নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ছিল গুজরাট ভার্সেস পাঞ্জাব কিংসের ম্যাচ। সহজ ম্যাচ কঠিন করে জিতল গুজরাট টাইটেন্স। সাই সুদর্শনের অর্ধশতরান, 4 উইকেটে জয়। ব্যাটিংয়ে ব্যর্থতায় আবার হারল পাঞ্জাব। লক্ষ্য ছিল মাত্র 164 রানের। আহমেদাবাদে ঘরের মাঠে সেই ম্যাচ জিতেও শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হলো গুজরাটকে। সাই সুদর্শনের অর্ধশতরান এবং ওয়াশিংটন সুন্দরের ঠান্ডা মাথায় ইনিংসকে পাঞ্জাবকে 4 উইকেটে হারালো গুজরাট টাইটেন্স। লক্ষ্য ছিল মাত্র 164 রানের। নিজেদের ঘরের মাঠে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হলো গুজরাটকে। সাই সুদর্শন অর্ধশত রান করেছিল এবং ওয়াশিংটন সুন্দর ঠান্ডা মাথায় 4 উইকেটে গুজরাট ম্যাচ জিতল। প্রথম ব্যাটিং করে 163 রান তুলেছিল পাঞ্জাব। জবাবে গুজরাট 6 উইকেট হারিয়ে সেই রান তুলে নেয়। 23 বলে 40 রান অপরাজিত থেকে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওয়াশিংটন সুন্দর। টসে হেরে প্রথম ব্যাট করতে নেমেছিলেন পাঞ্জাব সুপার কিংস। শুরু থেকেই ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই দুই ব্যাটারকে ফিরিয়ে দেন মোহাম্মদ সিরাজ। দ্বিতীয় বলে ফিরে যান পিয়ান্স আরিয়া। তৃতীয় বলে ফেরেন কুপার কনলি। এই দুই ব্যাটসম্যান চলতি মৌসুমে পাঞ্জাবের হয়ে ভালো খেলেছেন। দুই সেরা ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে তারা। সেই চাপ কিছুটা কমানোর চেষ্টা করেন পপ সিমরান সিং। 15 বলে 19 রান করেন এবং সিএসআইআরও 19 করেন। দুজন মিলে তৃতীয় উইকেটে 33 রানের জুটি গড়ে তোলেন। কিন্তু পপ সিমরান ফিরতেই পাঞ্জাবের ব্যাটিংয়ে ধস নামে। পরপর ফিরে যান নেহাল ওয়াদেরা, শ্রেয়াস আইয়ার। 47 রানে 5 উইকেট হারিয়ে ঢুকতে থাকে পাঞ্জাব। সেখানে থেকে দলকে হাল ধরেন সূর্যাংশ শেওরেগে এবং মার্কাস স্টয়নিস। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার 79 রানের জুটিতে ভদ্রস্ত রানে করে পাঞ্জাবকে একটু লড়ার মতো রান করে দেয়। তাও প্রথম দিকে সেভাবে রান উঠছিল না, তবে নিজের ইনিংস বেশিক্ষণ টেনে নিয়ে যেতে পারেনি। কাগিসো রাবাডার বলে খোঁচা দিয়ে ফিরে যান শিকাগো। 3টি 4 ও 5টি 6 মেরে 19 বলে 57 রানের একটি বড় ইনিংস খেলেন। পাঞ্জাবের ভার ছিল স্টয়নিসের কাঁধে। তিনি খেলেছিলেন খারাপ নয়, কিন্তু জেসন হোল্ডার তার বলে তাকে ব্যাট বলে ঠিকঠাক সংযোগ হতে দেয়নি। লং অ্যানে ক্যাচ ধরে ওয়াশিংটন সুন্দর। 31 বলে 40 রান করে আউট হয়ে যায় মার্কাস স্টয়নিস। এরপর আবার পাঞ্জাবের ব্যাটিংয়ে ধস নামে। হোল্ডার এই ওভারেই জেভিয়ান বাটলে ফিরে যান। মার্কাস স্টয়নিস ও আরশেদ খানের সহজ ক্যাচ না, সুতরাং ফেলে না দিলে অল আউট হয়ে যায় পাঞ্জাব। শুরুটা গুজরাটের ভালো হয়নি। দ্বিতীয় ওভারে ফিরে যান শুভমান গিল, কিন্তু বাকিদের উপর চাপ পড়তে দেয়নি সাই সুদর্শন ও জস বাটলার। দুজনে উইকেট 53 রান যোগ করে একটি 4 এবং 2টি 6-এর সাহায্যে 22 বলে 25 রান ফেরেন স্ক্যালেবার বাটলে। নিশান্ত সিদ্ধু 11 বলে 15 রান করেন। অতীতে গুজরাটের হয়ে বহু ম্যাচ খেলেছেন, জিতিয়েছেন রাহুল তেবাটিয়া। তিনি এদিন খেলতে পারছিলেন না। শেষ পর্যন্ত আশদীপ সিংকে তুলে মারতে গিয়ে আউট হয়ে যান। অসাধারণ ক্যাচ নেন কপার কনলি। শেষ ওভারে 11 রান দরকার ছিল গুজরাটের। স্টয়নিস প্রথম বলটি ওয়াইড করেন, দ্বিতীয় বলটি 4 মারেন আরশেদ খান, তৃতীয় বলটি রান হয়নি। চতুর্থ বল ঝুঁকি নিয়ে 1 রান নেন। পঞ্চম বলে একটা 4 মেরে শেষ করেন ওয়াশিংটন সুন্দর। কালকে ম্যাচটা এখান থেকে পাঞ্জাবের লাস্ট ওভারে জেতা উচিত ছিল, কারণ যে ওয়াশিংটন সুন্দর আর আরশেদ খান ব্যাট করছিল ভাই, ওখানে তোমার স্টয়নিস ভাই ওখানে ইয়ার্কার করার কোনো দরকারই ছিল না। ওখানটাতে তুমি যদি বাউন্স করতে বা স্লোয়ার বল করতে, স্লোয়ার বাউন্সার, ওইখানটাতে একটা 6-4 মারতে পারছে না তুমি, বা ইয়ার্কার করে 6-4 কাটছ। আর লাস্ট বলটা যেটা 4 মেরেছে, 2 বলে 4 রান বাকি ছিল, যে ওয়াশিংটন সুন্দর যে 4টা মেরেছে ভাই, তুমি ওইখানটাতে তুমি বাউন্সার করো। বাউন্সার করলে ওই মাঠটাতে একটা কেউ 6 মারতে পারছে না, ওই মাঠে তুমি ফুল টাস ইয়ার্কার করছো, তা কী করে তুমি ম্যাচ জিতবে? আর কালকে ম্যাচটা আশদীপ সিং ভাই পুরো জেতার মুভমেন্টে নিয়ে চলে এসেছিল ভাই। 2 ওভারে 7 রান বাকি ছিল, আশদীপ সিং এসে 5 রান দিয়ে একটা উইকেট নিয়ে যায়। 1 ওভারে 11 রান বাকি, 1 ওভারে 11 রান বাকি স্টয়নিসকে দেয়। প্রথম বলে স্টয়নিস কী করে? প্রথম বল স্টয়নিস এসে ওয়াইড দিয়ে শুরু করে। দ্বিতীয় ঠিক আছে, ওয়াইড দিয়েছো ঠিক আছে, তারপরে ভাই ইয়ার্কার করে। ইয়ারে ভাই নতুন ব্যাটসম্যান, তুমি তাকে ইয়ার্কার করছো কেন? তুমি তাকে বাউন্সার করতে।
ওই জায়গাটাতে বাউন্সার করলে একটা চান্স ছিল যে পাঞ্জাব কিংসের জেতার। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও। এই ফোন তো বাই, চলো, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত।